তিন বাহিনীর প্রধান ও বঙ্গভবনে যাওয়ার কথা, আপনার কাছে সর্বশেষ কি তথ্যটা আছে? যে বিষয়টি বলতে হয়, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে সেনাপ্রধানের যে বহরটি সেটি কিন্তু ঢুকেছে। তার আগে দুটো গাড়ি ঢুকেছে। পুরো এলাকাটি কিন্তু অনেকটা বলা যেতে পারে যে নিরাপত্তা কিন্তু সময় সময়ে বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের যে প্রত্যাশা, এখানে দিয়ে যখন সেনাপ্রধান এবং বিএনপি এবং অন্যান্য যে দলগুলো রয়েছে, বাম দলগুলোর যে নেতারা আজকে মিটিং এ উপস্থিত ছিলেন দুপুরের সেনাপ্রধানের সাথে, সেখানে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকেই কিন্তু আসছেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা অংশগ্রহণ করার জন্য আসছেন। কিছুক্ষণ আগে কিন্তু সেনাপ্রধান যখন ছিলেন তখন সাধারণ মানুষ কিন্তু নিজের চাষ তারা প্রকাশ করেছেন, অনেকে হ্যান্ডশেক করেছেন এবং তারা কিন্তু একটি স্লোগান দিয়েছেন, একটি দুর্নীতি মুক্ত দেশ চাই এবং সে দুর্নীতি মুক্ত দেশটি যেন সবার কল্যাণের জন্য হয় এবং একটি কল্যাণ রাষ্ট্র যেন আসলে তারা উপহার পান এবং এটি আসলে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে, সুষ্ঠুভাবে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হয়েছে। আজকে যে মিটিং হয়েছে সেই মিটিং এ অন্তর্বর্তীকালীন সরকারের কথা যে বলা হয়েছে সেটি আসলে সেটির রূপরেখাটি কেমন হবে সেটি কিন্তু এই বঙ্গভবন থেকেই আসবে। রাষ্ট্রপতি, আপনাদেরকে আগের বার কিন্তু আমরা জানিয়েছিলাম, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু আলোচনায় এখানে বসবেন। তিনি নিশ্চয়ই অনুমতি দিবেন। সাধারণ মানুষের যে প্রত্যাশা রয়েছে সে প্রত্যাশা পূরণ হবে এবং যে আন্দোলন হয়েছে, যে দাবিগুলো ছিল সাধারণ মানুষের, সে দাবিগুলো পূরণ হওয়ার কথা কিন্তু বারবার তারা বলছেন। অন্য একটি বিষয় কিন্তু তারা বলছেন যে এখানে যে মানুষ রয়েছেন সেখানে যে ব্যবধানগুলো রয়েছে সেগুলো কমবে এবং যারা মারা যাচ্ছেন, নিহত হয়েছেন, তাদের জন্য যে ন্যায় বিচার, বিশেষ করে যারা অপরাধী তাদেরকে যে সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে আসা, এই দাবিগুলো কিন্তু ছিল। যারা নিহত হয়েছেন এই আন্দোলনের সময় গোটা জুলাই মাস ধরে, এই জুলাই মাসকে কিন্তু এক ধরনের শোকের মাসের মতোই কিন্তু বলা হচ্ছে। আমরা আগস্টে এসে পৌঁছেছি এবং একটি পর্যায়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বলছেন যারা নিহত হয়েছেন, যেসব মানুষ বিশেষ করে যাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়েছে, তারা যেন সহায়তাগুলো পান এবং সেটি যেন সবার জন্যই সমবন্টন হয়, শ্রেণী বৈষম্য যেন কমে। আপনারা পিছনের দিকে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের যে কিন্তু কোনোভাবেই কিন্তু কমেনি এবং দিনের পরে সন্ধ্যার সময়ও কিন্তু আমরা দেখছি যে আরো মানুষ কিন্তু এখানে এসেছেন, তারা স্বাগত জানিয়েছেন। যে সেনাপ্রধান যখন ঢুকেছেন, এর আগে বিএনপি এবং বাম দলীয় যে দলগুলো রয়েছে তারা এসেছেন এবং সেটি নিশ্চয়ই আপনারা দেখেছেন আমাদের টেলিভিশনের স্ক্রিনে। ইন্টারনেট যেহেতু এখনো সহজ হয়নি, টেলিভিশনই একমাত্র ভরসা অনেকটা বলা যেতে পারে, সবার জন্য সহজ হয়নি। তবে মানুষ কিন্তু এখন নিজেদের মধ্যেই কিন্তু খবর দেয়া নেওয়া করছেন, কোথায় কি হচ্ছে, শাহবাগে কি হচ্ছে, ডিএসসিতে কি হচ্ছে, ফার্ম গেটে কি হচ্ছে। আমরা কিন্তু দেখলাম তাই দীর্ঘ সময় লেগে গেল, এই সন্ধ্যার সময় হয়ে এসেছে, সন্ধ্যা হয়ে গেল কিছুক্ষণ আগেই কিন্তু মাগরিবের আজান হচ্ছে। সেই আজানের সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি সবাই কিন্তু ভেতরে ঢুকলেন বঙ্গভবনে এবং তারা আলোচনা করবেন দেশের মানুষের যে ভবিষ্যৎ, দেশের যে তারা ঠিক করবেন। এইটি কিন্তু সাধারণ মানুষের কল্যাণের জন্যই হবে, এটি তারা প্রত্যাশা করছেন এবং সেটি যেন সব মানুষের জন্যই হয়। এই ছিল মূলত আজকে এই পর্যন্ত। হয়তো আরো একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে এখানে এখানে আসলে কি আলোচনা হয় সেটি হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো। সাধারণ মানুষ হয়তো জানতে পারবে, টেলিভিশনের স্ক্রিনে অপেক্ষা করবে আসলে দেশের ভবিষ্যৎ কি এবং সে ভবিষ্যৎটি আগামীকাল থেকে সূর্য উঠবে, সেটি সবার জন্য নতুন একটি সূর্য, নতুন একটি আশা ভরসা নিয়ে সূর্য সেটি উঠছে কিনা, সেটি প্রত্যাশায় প্রত্যেকেই থাকবেন। এই আন্দোলন সবারই ছিল, সবাই কিন্তু মাঠে নেমেছেন, এখন পর্যন্ত রাস্তায় আসছে কারণ দেশের ভবিষ্যতের সাথে মানুষের ভবিষ্যৎ জড়িত। মানুষ ছাড়া কিন্তু দেশ আসলে বলা যেতে পারে যে সেটি একমাত্র জায়গা, সেই জায়গাটিতে কিন্তু এখনো আমরা দেখছি যে অনেকেই কিন্তু আসছেন। তিনি এখানে এসছেন এবং হচ্ছে তিনি হচ্ছে আলোচনায় অংশ নেওয়ার জন্যই এসছেন। রয়েছে যেহেতু একটা দীর্ঘ বিষয় রয়েছে, অনেকে এসছেন, হয়তো ভেতরে এখন পর্যন্ত যেতে পারেননি। মানুষের কিন্তু এই জায়গাটিতে বাড়ছে সময় সময় এবং একটি বিশাল বহর আমরা দেখতে পাচ্ছি
এই মুহূর্তে কিন্তু ঢুকছে আরো একটি বহর, সেখানে কিন্তু সেনাবাহিনীর গাড়ি যেমন রয়েছে, ছোট পিকআপ রয়েছে, নিরাপত্তা বহর রয়েছে, বেশ কয়েকটি গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেখানে কিন্তু ঢুকছে বঙ্গভবনে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, তবে এই 1 মাসের যে আন্দোলন, এক মাসের মানুষের যে প্রত্যাশা, 1 মাসের মানুষের যে স্বজন বিয়োগ, মানুষের বন্ধুত্ব, সেটি কিন্তু হয়তো এখানে শেষ হবে না, আরো একটা সময় অপেক্ষা করতে হবে। দীর্ঘ সারি কিন্তু আমরা বঙ্গভবনের সামনে দেখতে পাচ্ছি, দীর্ঘ সময় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লম্বা গাড়ির বহর। এখানে কিন্তু আলোচনাটি আমরা প্রথমেই দেখতে পেয়েছি, যারা বামদলের যারা ছিলেন তারা ভেঙে ভেঙে এসছেন, যে যেভাবে পেরেছেন, যারা মিটিং এ অংশ নিয়েছিলেন, অনেকে এখনো আসছেন, অনেকে গাড়িতে করে আসছেন, অনেকে সেনাবাহিনী গাড়িতে করে তাদেরকে নিয়ে আসছেন একসাথে করে। তবে এই আলোচনার উপর সারা দেশের মানুষই কিন্তু আসলে চোখ দিয়ে রেখেছে। অন্তর্বর্তীকালীন যে সরকারের কথা বলা হচ্ছে সেটি আসলে কেমন হবে, এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে মানুষকে একটি নির্বাচন দিতে পারে, জনমানুষ তাদের নিজেদের যে মানুষ, আসলে গণমানুষের যে আন্দোলন হয়ে উঠেছে, আমার সহকর্মী বলছিলেন যে গণমানুষের আন্দোলনে রূপান্তরিত হয়েছে, সে গণমানুষ কিন্তু প্রত্যাশা করে যে তাদের ভবিষ্যৎ ঠিক হবে, যারাই আসুক, তবে নিশ্চয়ই এই সময়টি তারা উপলব্ধি করবেন সব সময়। মানুষ কিন্তু তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাঙালি সবসময় কিন্তু যখন প্রয়োজন হয়েছে তখন বাঘের কোনো গঠন করতে, এবং সেটি কিন্তু আবারও আমরা এই 2024 সালে দেখলাম। প্রায় 1 মাস ধরে নিরবিচ্ছিন্ন একটি আন্দোলন কিন্তু কোথা থেকে কোথায় এসে দাঁড়াবে সেটি হয়তো চিন্তাই করতে পারেনি। সেটি কিন্তু সৃষ্টি করেছে আমাদের দেশের যে শিক্ষার্থীরা রয়েছে, সে শিক্ষার্থীরাই শুরু করেছিলেন সেটি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু মানুষের আন্দোলন হয়ে উঠেছে। এটি আমরা এখন পর্যন্ত যেটি জানতে পারলাম, এটি হয়তো শেষ বহর, আর হয়তো কেউ নেই, কারণ এই বহরের জন্যই আমরা অপেক্ষা করছিলাম। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে কিন্তু প্রত্যেকে এসেছে, এবং তবে এই আলোচনাটি কত দীর্ঘ হবে সেটি আসলে বলা যাচ্ছে না। তবে অনেকে দেখতে এসে পরিবার নিয়ে দেখতে আসছেন। এখন পর্যন্ত দেখছি যে পেছনের দিকে কিন্তু বিশেষ করে যেটি দৈনিক বাংলার মোড়ে চলে গেছে রোডটি, সেই দৈনিক বাংলার মোড়টিও কিন্তু আমাদের সিদ্ধান্ত এই ছিল মূলত আমার কাছে আজকের যে আলোচনা, যে দীর্ঘ সময় ধরে মানুষের যে অপেক্ষা, থেকে হয়তো আলোচনার পর এবং সেটির জন্য আমাদের আমার কাছে আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে গালিবের কাছে। গালিব,